ভোর সকালে ঘুম থেকে উঠে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ করে সংসারের সমস্ত কাজ একা হাতে সবটা করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো, ভীষণ ভালো লাগবে। ঘরগুলো ঝাড় দিয়ে চলে এসেছি এখন বাইরে। ঘরের প্রত্যেকটা ঘর, ডাইনিং ঝাড় দিয়েছি, বাসি ঘরগুলো ঝাড় দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি বাইরের উঠোনটা। কারণ উঠোনটা না ঝাড় দিলে তো হবে না, কারণ উঠোনটাও বাসি থাকে, তার জন্য উঠোনটাও ঝাড় দিই। কি খাচ্ছ তুমি? কে করে দিল? ভালো লাগে খেতে? আচ্ছা খেয়ে নাও। বিস্কুট দিয়েছো না কমপ্লেনের মধ্যে ভেঙে ভেঙে? আচ্ছা খাও। তোমরা হয়তো এটাই ভাবছো যে এখনও আমার বাসি কাজ শেষ হলো না, তাহলে নিশ্চয়ই আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। একদমই নয়, খুব সকালে ঘুম থেকে উঠেছি। তোমাদের কিন্তু আমি প্রতিটা ব্লগেই বলি যে বাবান খুব সকালে ঘুম থেকে ওঠে। আমরা যেরকম 5টা সাড়ে 5টায় ঘুম থেকে উঠি, সেরকম বাবানও ওঠে। কিন্তু আজকে সেই 5টা সাড়ে 5টায় ঘুম থেকে ওঠা হয়নি, আজকে 6টার দিকে ওঠা হয়েছে। যেহেতু একটু রবিবার ছিল, তার জন্য ছুটির দিন একটু দেরি হয়েছে, খুব একটা দেরি নয়। 6টার মধ্যে উঠে তারপরে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি এখন একটু একটু করে। আর বাবান খুব সকালে ঘুম থেকে উঠে, তো বাবান ওই উঠেই ব্রাশ করে নেয়। উঠে ব্রাশ করে একটা অভ্যাস হয়ে গেছে, সকালে ব্রাশ করে তারপর একটু জল দিই, জল খায়, তারপরে একটু হরলিক্স করে দিই, বা যখন হরলিক্স থাকে না তখন হচ্ছে একটু ছাতু করে মানে ছাতু গুলে দিই। তো আজকে হচ্ছে কমপ্ল্যান খাচ্ছে, হরলিক্স আনিনি, কমপ্ল্যান নিয়ে এসেছিলো, সেই কমপ্ল্যানটাই খাচ্ছে। তো সেই জন্যই বাবানের পাপা দিয়েছে, আমি আর দেই না সকালবেলা করে, কারণ আমি একটু কাজে এইদিকে ব্যস্ত থাকি দেখে। বাবানের পাপাই কি করে বলো তো, ওই হচ্ছে সকালের হচ্ছে কমপ্ল্যানটা বা ছাতু যেটাই খায় বাবান, সেটাই হচ্ছে সকালে করে দেয়। তো দেখতে পেলে বাসি কাজগুলো সারলাম, গাছের ফুল তুললাম, তারপরে হচ্ছে এই যে স্নান করে কাপড় কেচেছি, মানে কাপড় কেচে স্নান করেছি। তারপরে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে কাপড়গুলো মেললাম ছাদে, সবগুলো মেলে এখন চলেছি সকালে জলখাবার করতে। আজকে সকালে জলখাবারে কি করব বলো তো? আটা নিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো কিছু একটা করব আটা দিয়ে। আজকে করব হচ্ছে পরোটা করব। আমি প্রথমে ভেবেছিলাম যে রুটি করব, জানো তো, সেটাই প্ল্যান করা ছিল যে রুটি করব আর একটু আলুর তরকারি করব। তারপরে আটাও সেরকমভাবে মেখেছি রুটি করার মতো করে। আসলে আটা না, এটা হচ্ছে ময়দা। একদিন কি করেছে বলো তো বাবানের পাপা, ময়দা ছিল বাড়িতে কিছুটা, যে কেটলির মধ্যে দেখতে পেলে ওটার মধ্যে হচ্ছে ময়দা ছিল। আর এইদিকে দেখো কি কাণ্ড, আমি কাপড় মানে মেললাম, আটা মাখতে মাখতে হঠাৎ করে দেখি যে বৃষ্টি শুরু হলো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগে বলো তো, কাপড়গুলো কীভাবে শুকাবে এখন। তো কাপড়গুলো না তুলে নিয়ে আসিনি, যেহেতু ভেজাই ছিল। একটু পরে বৃষ্টিটা আসলো, তো বৃষ্টিটা থামলে যদি একটু রোদ্র ওঠে তখন শুকিয়ে যাবে। তো যে কথায় ছিলাম আমি, তো হচ্ছে আটা নিয়ে আসতে বলেছি, ও নিয়ে এসছে হচ্ছে ময়দা। আর কতগুলো ময়দা ছিল, আরও কিছুটা ময়দা আছে জানো, ক্যারি ব্যাগে রেখে দিয়েছি। এটা শেষ না হলে তার ঢালতে পারি না। আমি আনতে বলেছি আটা, ওই নিয়ে এসছে ময়দা, বুঝতে পারিনি। তো সেই জন্য হচ্ছে ময়দা দিয়ে হচ্ছে রুটি করতে চাইছিলাম। তো এখন ভাবলাম তাহলে পরোটাই করে নিই একটু। তো এখন ছোট ছোট করে আলুগুলো কেটে নিচ্ছি, সেটা দিয়ে আলুর তরকারি করব। তো 3টে আলু হচ্ছে আমি কাটবো। প্রথমে হচ্ছে ছিলে নিয়েছি আলুগুলো। তো এখন হচ্ছে দেখো 3টে আলু কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখন আলুগুলো ভালো করে ধুয়ে এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। তো একটু আলুর তরকারিতে না ভাজা মশলা দেব। তো সেই জন্য একটু জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে একটু গুঁড়ো করে নেব। আর এখন দেখো ফোড়ন দিয়ে এখন আলুটা আমি দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর একটু শুকনো লঙ্কার হচ্ছে লঙ্কা ফাটিয়ে দিতে চেয়েছিলাম, একদম ভুলে গেছি জানো তো। একটু ঝালটা কম হয়েছে, একটা লঙ্কায় কি আর ঝাল হয় তরকারি বলো তো, আমার একদমই খেয়াল ছিল না জানো তো। মানে কি ভুলো মন বলো তো। তো লঙ্কা দিতে চেয়েছি, ভেবেছিলাম পরে হচ্ছে চিড়ে দেবো আর কি, যখন আলুটা ভাজবো। তো একদমই ভুলে গেছি। তো আজকে পরোটা করছি, কোনো রকম কিছু ডিজাইন করছি না, মানে একদম গোল রুটির মতো করে বেলে নিয়ে একদম হালকা, একদম সামান্য অল্প তেল দিয়ে জাস্ট দুই দিকে একটু ভেজে নেবো আর কি। এটাই করছি, মানে আর আজকে আর ইচ্ছে হলো না জানো তো, একটু লেয়ার পরোটা বা পেটাই পরোটা যেটাই বলো না কেন, তো কোনো রকমই ইচ্ছে হলো না। ভাবলাম একদম রুটির মতো করে ভেজে নিয়ে জাস্ট একটু তেল দিয়ে একটু করে মানে হালকা হালকা করে ভেজে নিচ্ছে আর কি, এটাই করছি আজকে। তো সকালবেলা তো বাবান কমপ্লেন খেলো দেখতেই পেলে। তো বাবান বাবান হচ্ছে ও একটা পরোটাই খেয়েছিল, বেশি খায়নি জানো তো। ওই কমপ্লেন খেলো না, একটু খিদেটা কম ছিল আর কি পেটে। আর কমপ্লেনের সাথে একটু বিস্কুটও খায়, ও 2-3টে করে বিস্কুট দিই, তো কমপ্লেনের সাথে ওটাই খেয়ে নেয় আর কি।
তো যাই হোক, একটা কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ি। সোনিয়া নিউ ব্লগ থেকে বলেছে, অসম্ভব সুন্দর একটা রেসিপি আপু, দারুণ লাগলো, আর লাইক কমেন্ট করে ফুল ভিডিওটা দেখে নিলাম, ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। তো এইদিকে দেখো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর বাবানেরটা না একটু ছিঁড়ে দিলাম, কেন বলো তো, ও আবার ছিঁড়ে খেতে পারে না, খাওয়ার সময় অসুবিধা হয়। তো আমি ওকে আগেই কী করি বলো তো, মানে যখন মানে দেই আর কি পরোটা বা রুটি বা লুচি যাই দিই না কেন, তখন আমি আগে থেকে না ওকে ছিঁড়ে দিই, আর থালাতে ওরটা তরকারিটা দিয়ে দিলাম, কারণ বাটিতে খেতে ওর অসুবিধা হয়, তো সেই জন্য থালাতে দিলাম। তো এখন সব খাবারগুলো হচ্ছে নিয়ে আসছি আমি টেবিলে, তিনজনে মিলে হচ্ছে খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই যে দেখো রাতের বাসন ছিল অনেকগুলো, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি বাসনগুলো। রাতের না বেশ আমার অনেকগুলো বাসন হয় জানো তো, সব কিছু মেজে নেই, তো রাত্রেবেলা বেশ অনেকগুলো বাসন হয়। তো সব জলগুলো তো ঝরে গেছে ওই বাসনগুলো, রাত্রেবেলা আমি আর গুছাই না, জল ঝরতে দিই, সারা রাত জল ঝরে যায়, মানে সারা রাত লাগে না তখন, তো আর ওই মেজে রেখে দিই, তারপরে তো শুতে চলে যাই, তো সেই জন্য আর হচ্ছে তখন আর গোছানো হয় না, সকাল করেই গুছাই। আর সকালে জল খাবারের সব বাসনগুলো ধুয়ে নিলাম। ফাইনালি তো খাওয়া দাওয়া হলো, এখন খেয়ে দিয়ে এসে একটু বসলাম এখন, আর ওইদিকে সব কাজ তো কমপ্লিট করে নিয়েছি, মানে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, তো আবার তো দুপুরে রান্নাটা বসাতে হবে, তো এখন একটু বসবো 5 মিনিট, তারপর ঘরের একটু কিছু ডাস্টিংয়ের কাজ করব, মানে বাবানের পাপা আস্তে আস্তে যতটুকু সময় পাই আর কি ওইটুকু টাইমে একটু কাজটা করে নেব, তারপর আবার দুপুরের হচ্ছে রান্না আছে, সেই রান্নাটা আমি আবার করব। তো যতক্ষণ না আসে ততক্ষণ এইদিকে কাজগুলো সেরে নিই, তারপরে আসলে তারপর রান্নাটা বসাবো। তো একটু 5 মিনিট বসি, তারপরে কাজটা শুরু করি তাহলে, চলো। তো সুইটি ঘোষ বোন বলেছে, দিদি ভাই আপনার সিঁড়িঘরের ভিডিওটা দেবেন, ডিজাইনটা একটু দেখব। তো বোন দেখো, সুইটি বোন তোমার জন্য কিন্তু আমি দেখো সিঁড়িঘরের ডিজাইনটা দেখাচ্ছি, একদম সিম্পল, কোনো কিছু নেই, একদম যেরকম হয় সাধারণ সেরকমই, আর আমার সিঁড়িতে কোনো গ্রিলও নেই বা কোনো মার্বেল বসানো নেই, একদম প্লেন একদম। আর এই জানলাটার এখানে একটু কিছু স্টিকার লাগানো আছে আর কি, ফুলের যেগুলো হয় ওটা। আর এই যে সিঁড়িঘরের যে হচ্ছে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলা থেকে দেখো তোমাকে আমি সামনের যে বাগানটা আছে আমার, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি, তুমি দেখাতে বলেছিলে তার জন্য দেখালাম তোমার জন্য। আর এই হচ্ছে আমার সামনের হচ্ছে বাগান, যেটা সিঁড়িঘর থেকে দেখতে এমন। আর এটা হচ্ছে যে ছাদে ওঠার যে সিঁড়িটা আর কি, সেই সিঁড়িটা হচ্ছে এটা, ছাদের হচ্ছে ওই দরজাটা দেখতে পেলে। তো যাই হোক, ঘরে চলে আসলাম কাজগুলো করার জন্য, আর বাবানের পাপা তো বাজারে গেছে তোমাদের বললাম আমি। তো সকালবেলা তো একবার এগুলো কাজ করা হয়েছে, আর আমার বিছানাটা তো অনেকবার গোছানো হয়, আর তার মধ্যে আজকে বাবান বাড়িতে আছে, ও একটু অগোছালো করে সবসময়, কারণ বিছানার মধ্যেই ওকে খেলতে হবে, বিছানায় উঠে বসে বসেই ওই বেশিরভাগ টাইমটা হচ্ছে খেলে। তো বাবানের পাপা বাজার থেকে আসবে, তারপর হচ্ছে দুপুরে রান্না করব। তো ভাবলাম খেয়ে দিয়ে আর কি বসে থাকবো, ওই টাইমটাতে একটু কাজগুলো সেরে নিই ঘরের একটু, তো সেই কাজগুলো এখন সারছি। তো এখন দেখি দেওয়ালে একটু একটু করে ঝুল পড়েছে, আর একটু ধুলো পড়েছে, তো ভাবলাম সেটা একটু পরিষ্কার করে নিই। আর এই মানে কি বলবো, এটা ঝুল ঝাড়া না কি, আমি নামটা ঠিক জানি না, কিন্তু এত ভালো মানে নিয়ে এত ভালো লাগছে আর কি, মানে সব কাজটা আমার এটা দিয়ে হয়ে যাচ্ছে। দেখো জানলা আগে আমি হাত দিয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতাম, কিন্তু এখন আর এটা দিয়ে হয়ে যাচ্ছে। তোমার ঘরের দরজাগুলো বলো, সবটাই কিন্তু আমার এটা দিয়ে হয়ে যাচ্ছে, একদমই হাত লাগাতে হচ্ছে না এখন আর কি, মানে প্রচণ্ড কাজের আর কি, এটা আমার নিয়ে এত সুবিধা হয়েছে সব কাজগুলো করতে, ভীষণ ভালো লাগছে আর কি। তো একজন দিদিভাই কমেন্ট করেছে যে তোমার রাতে কটায় ঘুমাতে যাও। তো রাতে আমরা মোটামুটি ওই 10টার দিকে চলে আসি মানে ঘুমাতে, তারপরে তো শুয়ে শুয়ে একটু ফোন দেখা হয়, যেটা সবাই দেখে আর কি, আমরাও সেরকমভাবে দেখা হয়। আসলে আমার 9টার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া আমাদের হয়ে যায়, রাতের ডিনারটা আমরা 9টার মধ্যে করে নিই। তারপরে হচ্ছে ওই রাতের যেগুলো কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার বলো, বাসনগুলো মাজতে হয়, এগুলো টুকিটাকি কিছু কাজ করতে করতে ওই শুতে শুতে মোটামুটি আমাদের মানে 10টা বা 10টার একটু বেশি বেজেই যায় আর কি। তারপরে হচ্ছে একটু ফোন দেখা হয়, মানে ঘুমাতে ঘুমাতে 11টা বেজে যায় আর কি, কিন্তু 10টার মধ্যে ঘরে চলে আসা হয় আমাদের আর কি শুতে। তো যাই হোক, মনি দিদিভাই বলেছে বৃহস্পতিবার দিন নিরামিষ খাবে, তো চেষ্টা করব দিদিভাই, অনেক সময় হয়ে ওঠে না আর কি, আসলে ওই খাবো করে আর হয় না, আমরা একবার ভাবি কখনো যে হচ্ছে বৃহস্পতিবার করে নিরামিষ খাবো, কিন্তু হয়ে ওঠে না। তো শ্যামলী দিদিভাই বলেছে, আমি ওল্ড মালদা থেকে বলছি, আমার বাগান আছে কিন্তু ছাদে, খুব ভালো লাগে গাছ। ও আমারও না ভীষণ ভালো লাগে, জানো তো, আমিও ছোট্ট একটা বাগান করেছি বাড়ির সামনে, সেরকম গাছ নেই কিন্তু প্রচণ্ড ভালো লাগে আমার গাছ, মানে ভালোবাসি আর কি গাছ লাগাতে, সেই গাছগুলো যখন ফুল দেয় ফল দেয়, মানে আমার কিছু সবজি গাছও আছে, তো সবজিগুলো যখন তুলি না ভীষণ ভালো লাগে, মানে খাওয়ার থেকে না যখন ওই গাছগুলো লাগায় বড় হয় তখন না বেশি ভালো লাগে, যখন ওই গাছে ফল দেয় ফুল দেয়।
তো এর মধ্যে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, সবজি কাটতে গিয়ে আঙুলটা কেটে দিয়েছি, জানো তো এত রক্ত বেরিয়েছিল তোমাদের কি বলবো, সে রক্ত কি আর থামে, অনেক কষ্টে ব্যান্ডেজটা করে তারপরে রক্তটা থামানো হয়েছে। তো বাবানের বাবা চলে আসলো বাজার থেকে, তো বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে এসছে, তো আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল। আর ওই যে দেখো পাশে কিন্তু আমি কচুর শাক রান্না করব, তো সেটা কেটে একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছি। আর করব হচ্ছে মাছের কিছুটা তেল নিয়ে এসছে, তো তেল দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। তো সেটাই এখন মানে সব রেডি করে নিয়েছি, মশলা সবজিগুলো কেটে নিয়েছি। আর দেখতে পেলে কচুটা পাশে হচ্ছে বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে সেদ্ধ, তো ওটা হতে থাক। আর এইদিকে মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, আর মাছের ঝোলটা করব আলু আর একটু সামান্য একটু ঝিঙে দিয়ে। তো প্রথমে আলুটা একটু ভেজে নিচ্ছি, তারপর ঝিঙেটা একটু পরে দিব, আলুটা একটু ভেজে নিই তারপরে। পৌলমী হালদার বোন বলেছে তোমার ব্লগগুলো খুব ভালো লাগে দিদিভাই। আর সাম্পুক্তা বোন বলেছে তোমার ব্লগটা দেখলাম খুব ভালো লাগলো দেখতে। থ্যাংক ইউ, তোমরা এত সুন্দর সুন্দর ভালোবাসা দিচ্ছ, যে এত কমেন্ট করছো না, ভীষণ ভাবে মানে ভালো লাগছে আর কি, সত্যি বলছি। রাস্মিতা সাহু দিদিভাই বলেছে পুরী কাবাওগি, পুরী ঝর্ণা ধাম। তো অবশ্যই পুরী যাব, এখন তো সম্ভব নয় যাওয়ার, কিন্তু এক সময় অবশ্যই যাব, যখন যাব অবশ্যই তোমাকে জানাবো যে কবে যাচ্ছি আর কি। মানে যদি যাই তোমরা তো অবশ্যই জানতে পারবে, আর যদি যাই অবশ্যই তোমার সাথে দেখা হবে, সেই আশা আছে মনে। তো যাই হোক, দেখো এদিকে আমি হচ্ছে মাছের ঝোলটা কিন্তু একবারে করে নিয়েছি, মাছের ঝোলটা নামিয়ে নিই। আর দেখো এইদিকে বৃষ্টির পরিমাণটা দেখো, এইদিকে হঠাৎ করে তখন তো একটু কম ছিল বৃষ্টি, এখন তো প্রচুর বৃষ্টি। আর বাবানের পাপা গেছে চুল কাটতে, সেলুনে গেছে, ওরা কি করে আসবে, মানে ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই প্রচণ্ড বৃষ্টি, সেই ছাদ থেকে কিছুটা মানে কাপড়গুলো যেগুলো ছিল হালকা হালকা শুকিয়েছিল আর কি, মাঝে একটু রৌদ্র দিয়েছিল, তো সেই কাপড়গুলো নিয়ে এসে আবার হঠাৎ করে এই বৃষ্টির জন্য আবার সেই দৌড়ে রান্না বন্ধ করে গেলাম কাপড়গুলো আনতে। তো সব কাপড়গুলো মেলে নিলাম, মানে মেলে দিয়েছি আর কি, হালকা হালকা একটু ভেজা ছিল তো তার জন্য। তো কচুর শাকটা হয়ে গেছে, এখন করছি মাছের তেল দিয়ে যেটা সেটা। তো হচ্ছে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, রঞ্জিতা সাহ, মনিক সিম্পল লাইফস্টাইল, মায়ের হেসেল, রিসাত লাইফ কিচেন, টুম্পি দি ব্লগ, MTA ফ্যামিলি। তো এরা সবাই কমেন্ট করেছে, তোমাদের অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।